আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উন্মোচনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা বর্তমানে ইয়ং জেনারেশন শুধু বিদেশ যাওয়ার জন্য তাড়াহুড়া করি। আসলে বিদেশ নয়, দেশেও চাইলে অনেক কিছু করা সম্ভব। আমরা আজকে নতুন সফল একজন উদ্যোক্তার কাছে আসছি, নূরজাহান ডেইরি এগ্রো ফার্মে। এখানের সফল উদ্যোক্তা নোমান ভাইয়ের সাথে আমরা কথা বলবো, আজকে আড্ডা দিব, তার সফলতার গল্প শুনবো এই গরুর ডেইরি এগ্রো ফার্ম থেকে। বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে মানুষ সবসময় সুন্দর এবং কি মার্জিত রোগমুক্ত গরু কেনার জন্য চেষ্টা করে। যদি আপনারা গ্যারান্টি সহকারে ওরকম ভালো গরু ক্রয় করতে চান তাহলে আসতে পারেন এখানে। আমরা চলে আসলাম সেই নতুন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা নোমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আপনার এই খামারে কতগুলো গরু আছে? এখন প্রায় 100-র মতো আছে। কোরবান উপলক্ষে 61টা রেডি আছে। কয়টা দিয়ে শুরু করছিলেন গরুর খামার? এই 5-7টা দিয়ে। 5-7টা দিয়ে? তখন কি সেটটা কি এখানে ছিল না বাইরে কোথাও ছিল? তখন বাড়িতে ছিল, এখন মানে এখন বড় বড় এখন বড় সরে রাস্তার পাশে, বাড়ির সামনে এখনো। এখানে মোট কয়টা গরু আছে আপনাদের কাছে এখন? এখানে ধরেন প্রায় 70 প্লাস আছে এখানে। এখানে 70টা আছে, বাকি 30টা কি বাহিরে আছে? বাড়িতে আছে, বাড়িতে একটা গরু আছে। 100টা গরু আছে আপনাদের কাছে। জি। কোরবানির জন্য আপনারা কয়টা গরু রেডি করছেন? 61টা রেডি আছে। 100টা শুধু কোরবানির জন্য রেডি করছেন? আর বাকিগুলো কি গাভী দুধের গরু না? গাভী আছে কয়েকটা, আর বাকিগুলো বাছুর গুলো আগামী বছর রেডি হবে। এটা কি শুধু এই কোরবানির জন্য রেডি করছেন নাকি সারা বছরে থাকে গরু? সারা বছরে গরু থাকে, এখন কোরবান উপলক্ষে একটু বেশি প্রস্তুত থাকে। আমরা একটা বিষয় জানি, এখন সচরাচর বিষয়টা মানুষ সবাই জানে, এটা হচ্ছে আপনার এই যখন কোরবানির জন্য গরুগুলো রেডি করা হয় তখন কিন্তু এগুলোতে ইঞ্জেকশন পুশ করা হয় এবং কি যে বিভিন্ন ওষুধগুলো প্রয়োগ করা হয় যাতে করে গরু মোটা তাজা হয়ে যায় দ্রুত। আপনারা কি কাজটা করেন না ন্যাচারাল প্রকৃতিতে? না, আমাদের এখানে কোনো মেডিসিন নাই, ইনজেকশন নাই। আমাদের ঘাসের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমরা ঘাস চাষ করি, কাঁচা ঘাস আর খল্লি বসে দিয়ে চলে আমাদের। কতগুলো মানে কত পরিমাণ জমিতে ঘাস আছে? 5 একরের জমিতে আমাদের ঘাস আছে। এই ঘাস দিয়ে কি হয় নাকি এর বাইরেও সংগ্রহ করতে হয়? বাইরে শুকনা ঘাসগুলো কিনে আনতে হয়, কিছু আবার ওই সাইলেস আছে ওগুলা কিনে আনতে হয়। জি। শুধু কি ঘাস খাওয়ান গরুগুলোকে না খল্লি বসে বাজার থেকে যে ওষুধগুলো? না, ওষুধ খাওয়াই না, রেডি ফিট খাওয়াই। রেডি ফিট খাওয়ান? ফিট গুলো কি আপনারা তৈরি করেন না বাজার থেকে নিয়ে আসেন? বাজার থেকে, এসিআই কোম্পানির বাজার থেকে নিয়ে আসেন। আচ্ছা, এখন আপনাদের এখানে এই যে ডেইরি ফার্মের গরুর দুধগুলো আছে কিনা? না, দুধের গরু কম আমাদের। দুধের গরু কম, মাত্র কয়েকটা। আপনি যখন ধরেন এই 5-6টা গরু দিয়ে এই আপনার উদ্বোধন করছেন, ওটা কি পরীক্ষামূলক করছিলেন না শখের বশত করছিলেন? না, শখের বছর করছি, পরীক্ষা শখের বছর দুইটাই। পরে যখন দেখছি যে ভালো অবস্থান হইতেছে তখন আস্তে আস্তে পাঠাইছি। আসলে আমরা অনেকে ধরেন বাহিরে চলে যায় বা এই দেশের কোনো কিছু না করে বাহিরে চলে যাওয়ার জন্য বেশিরভাগই আমরা প্ল্যান করে থাকি বা দৌড়াদৌড়ি করি। ওই ক্ষেত্রে কি বাহিরে চলে গেলে ভালো হবে না বা দেশে থাকি আসলে কর্মসংস্থান করা যায় বা নিজের একটা কর্ম হলো, পাশাপাশি অন্য আরো কিছু লোকজনেরও কর্মস্থল হলো, ওটা কোনটা সুবিধা হবে আপনার কাছে? কোনটা ভালো? আমার মনে হয় দেশে পরিশ্রম করলে ভালো হবে। আপনার এখানে কতজন কর্মচারী আছে বর্তমানে? এখন 5 জন আছে। 5 জন কর্মচারী আছে। আপনি কি নিজে দেখভাল করেন গরু না শুধু লোকজনে করে? না, আমিও দেখভাল করি, লোকজনও আছে। লোকজনও আছে। আচ্ছা, আমরা এই আপনার এখানে তো আমি যতটুকু দেখলাম প্রায় বড় বড় গরুগুলো দেখা যাচ্ছে। এর মধ্যে মানে আমাকে 3টা রেট দিবেন গরু। একটা হচ্ছে সর্বনিম্ন, একটা হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে সর্বোচ্চ। আপনার এখানে কত 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 পর্যন্ত সর্বোচ্চ গরুর রেট আছে? আমাদের এখানে সর্বনিম্ন 1.5 লক্ষ টাকার নিচে কোনো গরু নাই। 1.5 লক্ষ টাকার উপরে 2 লাখ বা তার উপরে। জি। আর নিচে? 1.5 লাখের নিচে নাই। এর নিচে কোনো গরু নাই? এর নিচে কোনো গরু নাই। উপরে কত কত পর্যন্ত? উপরে 2.5 লাখ 3 লাখ হবে। ও, তাহলে তো বড় গরু আছে। আমাদের এখানে বড় গরু বেশি। বড় গরু আছে। আপনাদের এখানে যে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, বায়োগ্যাসের কোনো সিস্টেম আছে কিনা? গরু তো অনেকগুলো আছে আপনাদের এখানে। বায়োগ্যাসের সিস্টেম এখনো করি নাই, কিন্তু রেডি করতেছি। মানে প্রক্রিয়া চলতেছে। গরুগুলো ক্রয় করার পর কি করব তখন আমরা একটা চিন্তা পড়ে, যদি কথাবার্তার মধ্যে হয় তাহলে গরুগুলো কয়েকদিনের জন্য এখানে রেখে যেতে পারবেন, ঈদের দিন এখান থেকে নিয়ে যেতে পারবেন, ওটা ঝামেলা মুক্ত থাকতে পারে। আমি এখানে আসছি অল্প কিছুক্ষণ হয়েছে, কিন্তু এর মধ্যে দেখতেছি অলরেডি কাস্টমারের ভিড় শুরু হয়ে গেছে। কারণ এখানে আশপাশে বা যে দূর দূরান্ত থেকে কাস্টমার গুলো এখানে আসে, কারণ এখানে তাদের এই গরুর সুবিধা ভালো বা ন্যাচারালি খাবার দিয়ে তারা গরুগুলো যে তৈরি করতেছে, এই কারণে এখানের যে গরু কেনার জন্য কাস্টমার গুলো আসতেছে। আমরা এখানে একজন
ভাইয়ের সাথে কথা বলবো। তার কি অবস্থা ভাই? আচ্ছা ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি আমার বাড়ির পাশে গেলাম। পাশে? ও, আমি গরু দেখতে আসছি, কি মুর্শিদ জায়গা আমার গরুটা দেখলাম। জি, এখানে সার্চ করছিলাম আর কি। আপনি তো বাজার তো মনে হয় আপনাদের পাশে আছে, আমাদের তো? পাশে বক্তামশী বাজার। কিন্তু বাজারে না আসে আপনি তো খামারে কেন আসলে- আসলেন? খামার থেকে কিনলে সুবিধা, ঈদের আগের দিন নিয়ে যাবো, জি আর বৃষ্টি বাদলের দিন এখন। জি। তো এটা দেখতেছি আর কি। উনি আমার কাছে 1,60,000 টাকা চাইছে, আমি 40,000 টাকা বলছি। এটা হ্যাঁ, সামান্য কিছু তো হয়তো হয়ে যাবে, আমি সবসময় এখান থেকে কিনি। তো আচ্ছা, সুবিধা- এখানে এখানে যে যে অনেকগুলো গরু দেখা যাচ্ছে, এই তারা তো এখন বেশিরভাগ কিন্তু মানুষ ইঞ্জেকশন পুশ করে এবং কি ওষুধের মাধ্যমে গরুগুলো মোটা তাজা করে ফেলে। না, না, এখানে কি ন্যাচারালি করা হয়েছে না ওগুলো? আপনার তো একজন না, না, এখানে 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 মানুষ আমরা সবকিছু দেখি, ওনাদের ঘাসের প্রচুর পরিমাণ জায়গা আছে, ঘাস রেডি ফিট খাওয়ায়, ভুসি খোল এটার উপরে মোটামুটি। উনি লোভনীয় ব্যবসায়ী না, উনি শখ করিয়ে এটা করছে, শখের বিনিময়। শখের খামার না? কিছু ফাইলতে এখন বাণিজ্যিক ভাবে হয়ে গেছে। জি তো আমরা চেষ্টা করি দুই একটা এলাকার মানুষ নেওয়ার জন্য আর কি। সুবিধা ঈদের আগের দিন নেওয়া যায়, কোরবানির আগের দিন এখানে রাখা যায়, যাতায়াতের সুবিধা আছে ভালো, রাস্তার পাশে। ও বাজার থেকে এটাই নিলে তো এটা রাখাটাও একটা সমস্যা হবে, কারণ হ্যাঁ, গরু এটাই। রাখার মতো সবার কোরবান সবাই দিবে মোটামুটি, কিন্তু রাখার মতো জায়গাটা আসলে সবার থাকে না। ওই কারণে এখান থেকে এখন নিলে যদি কিনে রাখেন তাহলে ঈদের দিন নিয়ে যেতে পারবেন, এটাই তো? ঈদের আগের দিন নিয়ে যাওয়া যায়, আর সুবিধা গাড়ি আসলে একদম খামারের সামনে গাড়ি আসে, যাতায়াত সুবিধা। তারা এখানের যে দামগুলো তারা কিভাবে নির্ধারণ করে? দাম মোটামুটি ওনার এখানে খুব সেভে গরু কিনা যায়, জি। উনিও সেভে ছাড়ি দেয়। তা আমি সবসময় নি কোরবানি, এবার এটা নিবো ইনশাল্লাহ, সামান্য চলে। মোটামুটি উনি সেভে গরু বিক্রি করে। তাহলে তো এখানের যে গরুগুলো আছে এগুলো মনে হয় বাজারে বেশিরভাগ নিতে হয় না, মানুষ এখান থেকে নিয়ে না, যায়। এখান থেকে নিয়ে যাবে আশা করি। কাস্টমার 2-4 বাইরে আছে, আমি একটা নিচি দেখলাম, জি মোটামুটি সেল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই দেখা যাক, আমি এটা নিবো, এটা দেখতেছি আর কি। পছন্দ হয়েছে এটা? পছন্দ হয়েছে এই ষাট গরুটা। আচ্ছা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত এই খামারে ঘোরাফেরা করলাম এবং কি এখানে যে কাস্টমার গুলো আসতেছে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমিও চেষ্টা করবো এখান থেকে একটা গরু নেয়ার জন্য। কোরবানি ঈদ মানেই তো এখান থেকে গরু নিতে হবে। চাইলে আসতে পারেন যদি ভালো লাগে, আপনাদের কাছে ভালো মনে হয়। আমার কাছে সবকিছু মিলে ভালো মনে হয়েছে যে আপনিও আসতে পারেন, এখানে আসি, এখান থেকে গরু নিতে পারেন। কারণ গরু বাজারে গেলে তো ঝামেলা একটা থাকে, ধাক্কাধাক্কি আছে, যে ময়লার একটা ব্যাপার আছে। এখানে খুব ক্লিন ন্যাচারাল প্রকৃতিতে গরুগুলো লালন পালন করা হয়। চাইলে এখান থেকে আসি নিয়ে যেতে পারেন। মোহন ভাই, আমরা যে এখানে যে গরুগুলো রাখছেন, এগুলো যে আশপাশে মানুষের কোনো সমস্যা হয় কিনা, না না কারো কোনো অভিযোগ আছে কিনা? না, কোনো অভিযোগ নেই। যে ধরেন না একটা দুর্গন্ধ ছড়ায় বা বিভিন্ন যে আপনারা এইগুলা যে না, আমরা প্রতিদিন বায়ু এটা কিভাবে প্রক্রিয়া করেন? বায়োগ্যাস এটা প্রক্রিয়া দিন চলে, এখনো কাজ শুরু হয় নাই, শুরু হবে। আর আমরা দৈনিক 2 বার পরিষ্কার করি, তো কোনো জীবাণু বা কোনো দুর্গন্ধ থাকে না। খাদ্যগুলা কয়বার দেন দৈনিক আপনারা? 2 বার। 2 বার? আচ্ছা, এই যে গতবার যে বন্যা আসছিল তখন আপনারা এই এতগুলো গরু ওখানে কোথায় রাখছেন, কিভাবে কাছে নিয়ে গেছি, বাজারে নিয়ে গেছি। বাজারে নিয়ে রাস্তার উপর রাখছেন? হ্যাঁ। এই বছর তো এখন একটা যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের মাঝে, যে আসলে আপনারা এতগুলো গরু কোথায় রাখবেন, যদি কোনো কারণে বন্যা চলে আসে কি করবেন আপনারা? এটার বিকল্প কোনো রাস্তা রাখছেন কি? বিকল্প আপাতত কোনো কিছু নাই, হয়তো বাজারে নিয়ে যেতে হবে গতবারের মতোই। বাজারে রাখতে হবে? গতবার আমাদের একটা গরু মারা গেছে। কোথায়? এখানে না বাজারে, মানে এই ঠান্ডার কারণে? ঠান্ডা অসুস্থ হয়ে গেছে। ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছে। আর এখানে যে এই একটা তাপমাত্রা, সেটা কিভাবে নির্ণয় করেন আপনারা? তাপমাত্রাটা আমাদের ফ্যান আছে, আবার উপরে তো ইয়া করাই আছে। ওই তাপমাত্রা ওরকম কোনো সমস্যা না, হয় না? কোনো সমস্যা। মাঝে মাঝে দেখা যায় ধরেন গরমের কারণে কিছু গরু স্টক করে মারা যায়, ওরকম কোনো কিছু হয়েছিল? না, এখনো ওরকম কিছু হয়নি। আল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো কথা। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে খামারি, যদি এই দেশে যদি খামারি তৈরি হয় অথবা উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমাদের জন্য ভালো। মানে তাহলে অনেক দিক দিয়ে সুবিধা হবে। যার উৎপাদন করলে আমরা সাধারণ পাবলিক এগুলো পাবো, কিন্তু উৎপাদন না করলে কোথায় থেকে পাবো? সবাই যদি আমরা তাকিয়ে থাকি যে বাজার থেকে নিয়ে আসবো, খামার থেকে নিয়ে আসবো, তাহলে আসলে কে তৈরি করবে? তৈরি করার তো ওরকম কেউ মানুষ থাকে না, হয় না। এখন এই আপনি একটা অনুপ্রেরণামূলক বলেন যে সাধারণ মানুষ কিভাবে উদ্বুদ্ধ হয়ে যে এই খামারি হতে পারে অথবা খামারে কাজ করার জন্য অনুগ্রহ নিয়ে আসতে পারে? সাধারণ মানুষকে বা বেকার যারা আছে, যুবক, তাদেরকে বললো 1-2টা দিয়ে শুরু করেন প্রথমে। তারপরে ধীরে ধীরে আপনার ব্যবসাও বাড়লো, লাভের আশাও দেখলেন, তাহলে আপনারও নিজের একটা উদ্যুক্ত হইলেন। আপনার বাইরে যাওয়া লাগবে না, 5-7 লাখ টাকা খরচ করি দালালের খপ্পরে পড়ি, দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। উদ্যোক্তা হতে হলে প্রথমে অল্প পরিসরে, অল্প মানে ছোট পরিসরে 2-1টা দিয়ে শুরু করা যায়। একটা দিয়ে শুরু করা যায়। শুরু করার ক্ষেত্রে কি ধরেন গাভী নিলে সুবিধা, নাকি যে বাছুর গুলো আছে ওগুলো নিয়ে আসলে সুবিধা? কোনটা নিয়ে আসলে বাছুর দিয়ে সুবিধা, মানে ছোট গরু দিয়ে সুবিধা হয়? ধরেন নতুন একজন উদ্যোক্তা গরুর খামার শুরু করবে, তাহলে তার প্রাথমিকভাবে কত টাকা ইনভেস্ট লাগতে পারে? এই 2টা বাছুর নিলে হয় 2-4 লাখ টাকা একটা অ্যামাউন্ট রাখলে হবে। এরকম নিলে হয়। আর আপনি তাহলে ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।